ঘর ছাপরা, পানি পড়ে, মাছ গোস্ত করে বামকে আছে। আমার খুব দুঃখ। এই বয়সে যেখানে সন্তানের স্নেহ আর পরিবারের আশ্রয় থাকার কথা, সেখানে ৮০ বছর বয়সী সুখিতন বেগমের জীবনের প্রতিটি দিন সংগ্রামের। স্বামী নেই, সন্তান নেই, নেই নিজের মাথা গোজার ঠাইও। স্বামী গোলবার আলী প্রায় ২৫ বছর আগে মারা গেছেন। সন্তান না থাকায় বার্ধক্যে দেখভাল করারও কেউ নেই। বৃষ্টি এলেই ঘরের ভেতরে পানি পড়ে, নেই ভালো টয়লেট, নেই নিরাপদ খাওয়ার পানির ব্যবস্থাও। ভালো মন্দ খাওয়ার জন্য মন কাঁদলেও কপালে জোটে না এক মুঠো অন্ন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতি ভদ্রঘাট গ্রামের এই বৃদ্ধা এখন অন্যের জমিতে একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন। দান করো, এই কয়েক বাড়িতে আশপাশে দান করো। আমার চলার মতন খুব দুঃখ। আমার বেটা সময় নাই, আমার বাড়ি নেই, ঘর নাই, কিচ্ছু নাই। আমার খুব দুঃখ। ঘর ছাপরা, পানি পড়ে, ওই যে পাইলারি দিয়া থুই তারি মধ্যে বৃষ্টির পানি পড়ে। ফ্যান নাই, অবি থাকি ওই আঁচল দেওয়া বা পেরে ফেরে থাকি। খুব দুঃখ বাবা। মাছ গোস্ত করে বামকে আছে, আমি মাছ গোস্ত পাই না। এই যে পুরান দুরান মানুষে দিছে তাই ফেলবি। আমার দেওয়ার মতন কেউ নাই, আমার থেরাপি দিব। আমার আল্লাহ ভালো মন্দ খেলে নাকি আত্মা খান দে, কোনো পাম ভালো মন্দ কোনো পাম। ক্ষুধার পাশাপাশি তীব্র একাকিত্ব আর অসুস্থতা এখন সুখিতনের নিত্য সঙ্গী। এজমা ও ডায়াবেটিসে ভুগলেও অর্থের অভাবে ওষুধটুকু কিনতে পারেন না তিনি। প্রতিবেশীরাও জানান ওনার এই কষ্ট আর চোখে দেখা যায় না। জীবনের শেষ প্রান্তে এসে সুখিতনের সবচেয়ে বড় কষ্ট শুধু অভাব নয়, একাকিত্ব। অন্যের বাড়ি বাড়ি গিয়ে ধান কুড়িয়ে বা চেয়ে আনা খাবার খেয়ে কোনো মতে বেঁচে আছেন তিনি। নতুন কাপড় কেনার সামর্থ্য নেই, কেউ দয়া করে দিলে তবেই শরীরে ওঠে একটি কাপড়। অনেক দুঃখ বাবা। যে মানুষের বাড়িতে ধান মানসায় আনে, চাল মালসা আনে, মানুষের টাকা পয়সা দেয়, কাপড় চোপড় দেয়, সেগুলো চোখে দেখে না, ইফতার পারে না। তার লিগে সমস্যা, আজমা ব্যারাম আছে, ডায়াবেটিস আছে, ভালো মন্দ খান জ্ঞান খুবই হারে। কোনে খাবো নাইকে কেরো দিব। সুখিতনের বিয়ে হয়েছে থেকেই দুঃখ। এইভাবে এই কষ্ট হইরা খায়া জামাই মরে গেছে, এখন এও কষ্ট হইরে খাইতেছে। আর বেটা নাই, কিছু না, মানুষের বাড়ি থাকে, মানুষের যা দেয় খায়। এক সময়ের স্বপ্নময় সংসার হারিয়ে আজ সুখিতন বেগমের একমাত্র সঙ্গী অভাব আর দীর্ঘশ্বাস। সমাজের বিত্তবান ও প্রশাসনের একটুখানি মানবিক সহায়তাই পারে এই অসহায় বৃদ্ধার মুখে একটু স্বস্তির হাসি ফোটাতে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।